বাঁকুড়ার শালতোরায় নতুনভাবে পথ চলা শুরু করলো পাথর শিল্প। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাথর খাদানগুলির কারণে বিপাকে পড়েছিলেন স্থানীয় শ্রমিক ও খাদান মালিকরা। জীবিকার তাগিদে অনেককেই শালতোরা ছেড়ে পাড়ি জমিয়েছিলেন দূর রাজ্যে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শালতোরার মাটিতে পাথর শিল্পের নতুন দিগন্ত খুলে গেল। শনিবার বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ব্লক ও জেলা প্রশাসনের বিশিষ্ট কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই উদ্যোগে নতুনভাবে আশার আলো দেখছে সবাই। উদ্যোক্তাদের মতে এই প্রকল্পের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শ্রমিকরাও আশাবাদী যে এই শিল্প নতুন করে তাদের জীবনের গতি ফিরিয়ে আনবে। এই পাথর শিল্প শুধুমাত্র এলাকার অর্থনীতিকেই নয়, স্থানীয়দের সামাজিক অবস্থানকেও আরো শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে। প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম, তারপর মিদনাপুর, বিভিন্ন জায়গায় যাবে, বর্ধমানে যায়। তো এইটা একটা বিরাট সূচনা হলো। এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম বাঁকুড়ার নতুন পাথর শিল্প। মোট কত মানুষ উপকৃত হবে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এক্ষুনি হয়তো হবে না, কিন্তু উইদিন 2 ইয়ার্স এটা একটা বড় জায়গা নেবে, বীরভূমের মতো। এখানে অনেক প্রোডাকশন হবে, এটা টোটাল পাথরের এরিয়া আছে। ধীরে 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 বাড়বে। এই যে লোকগুলো কাজ করে এই এলাকার, যে মানুষ সব চলে যায় বাইরে কাজ করতে, তারা কিন্তু বাইরে যাবে না, তারা ব্যাক করে যাবে। আমাদের জাস্ট শুরু হয়ে যাবে। এটা শুরু হলো 2 মাস 4 মাস 5 মাস পর 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 দেখবেন 1 বছরের মধ্যে এটা পরিপূরক ভূমিকা গ্রহণ করবে। এমপ্লয়মেন্ট তো বাড়বেই। বাইরে যারা চলে যেতে ঘর ছেড়ে তাদেরকে যেতে হবে না, তারা এসে কাজ করতে পারবে। আর লোকাল যে চাহিদাটা পাথরের, সেটা মিটে যাবে। পাথরের দামটা তো কমবে, কি মনে হয়? অবভিয়াসলি দাম কমবে। উৎপাদন যখনই বেশি হবে তখন তো দাম কমবে। ঠিক আছে, আমাদের দুটো প্রবলেম ছিল, বালি এবং পাথর। এই দুটোরই সলভ হচ্ছে। বালি অলরেডি শুরু হয়ে গেছে, অনেক টেন্ডার করা হচ্ছে বালির জন্য, আরও 95টা শুরু হয়েছে। কারণ সরকার থেকে যে ঘরগুলো দেওয়া হয়েছে, সেই বাড়ি করতে পারছে না, বালি ইট পাথরের জন্য, সেগুলো পরিপূরকভাবে চালু হয়ে যাবে। পাথর শিল্পের সঙ্গে শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন রোগের সমস্যার সম্মুখীন হয়, তাদের ক্ষেত্রে কি আপনারা চিন্তা ভাবনা করছেন? এইটা যদি যখন লার্জ স্কেলে শুরু হবে, তখন আপনাদের তো গভর্নমেন্টের তো সরকারি হাসপাতাল আছে, তাছাড়া ইএসআইগুলো হয়তো চালু হবে। যেমন বড়জোড়া শিল্পাঞ্চলের ক্ষেত্রে আমি যেটা শুনেছি সভামন্ত্রীর কাছে, একটা ইএসআই হসপিটাল হবে বড়জোড়ায়, ওরা জায়গার খোঁজ করছে। সে ব্যবস্থা আসানসোলে ইএসআই রয়েছে, রানিগঞ্জেও আছে, শ্রমিকদের জন্য স্পেশাল হাসপাতাল তো আছে। আমরাও মন্ত্রীর কাছে দাবি জানাবো এখানে ইএসআই হসপিটাল বাঁকুড়া জেলার জন্য দাবি সালতোড়াতে আমরা দাবি জানাবো একটা ইএসআই হসপিটাল তৈরি করে দেওয়া। যখন ব্যাপকভাবে শ্রমিকরা কাজ করবে, অবভিয়াসলি তাড়াতাড়ি সুযোগটা পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।